আমি কয়েকদিন আগে শিলচর মেডিকেল গেলাম, যাওয়ার পরে দেখি আমার মতন একজন জোয়ান আল্লাহর বন্দারে তিনজন মানুষে ধরছে। ডাইন হাতের মধ্যে একজনে, ফোনার মধ্যে একজনে, বাম গর্দনের মধ্যে আরেকজনে ধরছে। আল্লাহর বন্দায় বাম হাত দিয়ে আমার সালাম করলাম। আমি দাঁড় লইলাম, জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার কি সমস্যা? আমারে কইলাও। আল্লাহর বন্দায় জমিল জোর জোরে চক্কর জ্বলছে। আল্লাহর বন্দায় জানাইল, মৌলানা নজরুল ইসলাম, আমি জমিল কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আল্লাহ আমার ডাইন হাতটা জমিল বস ফেলাই দিচ্ছে। জমিলের কোনো ঔষধে খাবার না, কোনো ডাক্তারের মেডিসিনই আমার কাজ দেয় না। দুইজন মানুষই আমার হাতের মধ্যে ধরয়। আমি যদি বিছনায় ঘুমাই, অন্যর সাহায্য ছাড়া আমি বিছনাতনে ওঠা সম্ভব হয় না। আল্লাহর বন্দায় জোর জোরাইয়া জমিনের মধ্যে চক্কর জল ছাড়িছে। ওই সময় কইলাম, বাইরে আমি যে জায়গায় যাইমু তোমার জন্য দোয়া করবো, তুমি জমিন সবর করো, ধৈর্য ধারণ করো। বেমার হইল নিয়ামত, আর শিবা হইল নিয়ামত। বন্দা জমিন আল্লাহর দরবার দুরূদ শরীফ পড়িয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, বেমার হইল আমাদের জন্য নিয়ামত, সেবাও নিয়ামত। আয় আল্লাহ, যদি আমার কোনো গুনার কারণে বেমার দেও, আমার সেই গুনাহটা আপনি মওলায় মাফ করিয়া দেও। আর যদি কোনো দরজা বুলন্দির জন্য, কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার সেই পরীক্ষার মধ্যে ভাস করাইলাও। আমার বেমার নিয়ামত রে আপনি মওলায় শিবা নিয়ামত বদলি দাও, সারাই গো আমিন। হায় রে হায়, দুঃখ লাগে, দুঃখ লাগে। এক রোগ যদি অসুবিধা করে, চিনকারি দেয় বন্দা বেন্ট হয়ে যাইবা, হইবা না? ও যে আমরা নব্বত আছি, আমরা আশা আছে তো বাড়ির যাইতাম, যদি আল্লাহর হুকুম হয় না কোনো বেঠা যাওয়া যাইব না চাই জি। তো কিয়র এত বড়াই, এত বড়াই কিয়র? ও যে আমার যে শরীর আছে, আইস্তনে 10 বছর বাদে আমার শরীর আমার বদনলা থাকবো না চাই মাথইন না। ও তো আমার মুরব্বী সাহেব হল আসুন আসুন না, জোয়ানবালা এক কলের, এখন আরেক কলের না। তো এই শরীরের কিয়র বেঠাগিরি? এই জমিনও আমরা আটিতাম, ওলা বাটে জমিনও আটিতাম, দম্মর দম্মর করে আটিলে খামাইতো না। আপনি হাঁটিয়া যাইতা, জমিনে বুধবাইত না। সুবহানাল্লাহ, জমিনে বুধবাইত না। কারণ আমার বাইরে জোয়ান এই জমিন আল্লাহ তান ইবাদতের জন্য জমিনের মধ্যে আমরা আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাত আল্লাহ জমিন বানাইছেন। 18,000 মখলুকাত রিজেকর মালিক কইলা আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাত রিজেকর মালিক কইলা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। বন্দা যে মানুষের দিল আল্লাহর ডর এবং ভয় পয়দা হইব, এই বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িবে না। ও যত মানুষ বুয়াত আছেন, বেজার হইও না, কইবা তাই কইতরা। এর মাঝে তো 2-4 জন আছেন না নিয়াবো মাগরিবর নামাজ পড়িবার সময় পাইছেন মাথো না। ইটা ওয়াজে কিতা হইতো? ইটা ওয়াজে হইতো কিতা? বাইরে নমাজ হইল আমরা মেইন ইবাদত। বন্দা জমিন আসি মারা যাইম, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহর ডর,
আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে রইতে লাগবো বন্দা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আমার নাম হইল নজরুল ইসলাম আমি আলিম হইলাম কারি সাহেব হইলাম এটাই কিন্তু আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই আপনারে ছাড়িয়া দিতা নাই হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন হইব যে সওয়াল হইব সেই সওয়ালের নাম হইল আসসালাত নামাজের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে আমারে সওয়াল করবা এর কারণে আমরা মেইন পুঁজি যেটা আছে ওটা তো আমরা ঠিকাইতাম না নিসাব বলছি নমাজ পড়লে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় নমাজ পড়লে লাভ হয় কারণ কিতা আমার বুজুর্গ বললেন নমাজ পড়াই বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই নমাজ পড়িয়া বন্দায় জমিনের মধ্যে দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আপনার দিলের মধ্যে সদা সর্বদা আল্লাহর ডর থাকতো আল্লাহর ভয় বন্দার দিলের মধ্যে রইত যে বন্দায় জমিন আল্লাহ ডরায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরায় এই বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়ে না আরে যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরাইব বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে হারাম খাইতো না হালাল খাইব আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ও আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া যাও কারে ডরাইতাম আল্লাহরে আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এখন সত্যবাদী কারা আমার বুজুর্গগণ মুফাসসিরিনে কেরাম ওখলে আনেন ও কোনো মা'আস সাদিকিন দিয়ে মুরাদ আনেন এই জমিনের মধ্যে সত্যবাদী হইলা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা এরার অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা
ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে যদি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করো যদি কোনো বান্দায় আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কোন জিনিস করত ফালইয়ামাল আমালান সালিহা এই বান্দা বান্দির জন্য উচিত হইল বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে আমল নেক আমল হইল বান্দা নামাজ পড়তায় দুনিয়ার জমিনও মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করতায় তোমার জবান দিয়া তোমার হাত দিয়া জমিনও মানুষের কষ্ট দিতায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ জমিনও কিরকম ছিল আল্লাহর হাবিবর আখলাক আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর ব্যবহার কিরকম আসলো এর জন্য আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল হে আয়েশা আল্লাহর হাবিবর চরিত্র কিরকম আসলো হইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ অর্থাৎ যার মাঝে কোরআন শরীফ আছে আল্লাহর বান্দার মাঝে তার চরিত্র ভালো আছে তার ব্যবহার ভালো আছে তার আখলাক ভালো আছে সুবহানাল্লাহ দাইন কোরআন শরীফের দার লইছে কোরআন শরীফের লগে সম্পর্ক আছে মায়া আছে এই বান্দার চরিত্র ভালো আছে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা যে তান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন রহম করলো না আদর করলো না মায়া করলো না ওয়া লাম ইউক্কির কাবীরানা যে তার বয়সতনে বড় যারা আছেন এরারে সম্মান করলো না তাজিম করলো না তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো না আমার নবী ফরমানে ফালাইসা মিন্না সেই ব্যক্তি কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই আমরা দায়িত্ব হইল আমার বয়সে ছুটো যাই না সই আমার ছোটো ভাই সমান হাঁটিয়া যাইতে তো তান লগে আমি হাঁটিয়া গেলে খামাইব নি চাহ বকল জি মাথইন না এ আমার ছোটো ভাই সমান আমার বড় ভাই সমান যারা আছে বাবার সমান যারা আছে এরার দ্বারও আমি গিয়া ফুলো বইলে খামাইব মাত্রা না এখন বহু জোয়ান আছে বাবা লাগান বেটা গিয়া হইতরা চাচা শ্রদ্ধা আছে গুসা করিও না হ্যাঁ আর নাইলে হইতরা আপনার লগে মেস লাইট আছে কথাটা হাসানা মিশা খাও চাই ভাই ওটার নাম নি আদব ওটার নাম নি আখলাক ওটার নাম নি চরিত্র যদি আল্লাহর কোনো বন্দাবান্দি আল্লাহর দরবার মহব্বতর সহিত একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল 8টা আর আল্লাহ তান বন্দাবান্দির জন্য জন্নত বানাইছেন 8টা হল না নিসাবকর একবার বন্দায় শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ হইব আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির জন্য জন্নতর 8টা দরওয়াজা খুলে দিলেন হুকা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কিয়ামতের ময়দানও দাম থাকবো না নিসাবকর এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতনে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী সুবহানাল্লাহ আমার নবী যাই নেই খালি লাতু এলাকার লাগে নিসাবকর জি না এই নবীর শুধু খালি লাতু এলাকার লাগি আল্লাহ রহমত বানাইছেন ইলা কিচ্ছু নাই ভারতবর্ষের লাগে ইলা নাই আমেরিকার জন্য নাই লন্ডনের জন্য নাই ফ্রান্সের জন্য নাই বেলজিয়ামের লাগি নাই নাইজেরিয়ার লাগি নাই তুরস্কর লাগি নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার তাম পৃথিবীর জন্য রহমত বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীজি আমরার লাগি যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছেন, হিন্দু ভাইয়েন যারা, তাদের জন্য আমার নবী রহমত, খ্রিস্টান যারা তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য আমার নবী রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য আমার নবী রহমত, গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার কুল কায়নাত সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবী শুধু খালি নবী নয়, এই নবী সমস্ত নবী অখলার নবী। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, যত নবী রসুল হল আসলা সারার ইমাম, ইমাম খে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমরা নবীর ঘরে জমিনও কোনো নবী আইসেন না, আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা নাই। আমার মাত বুঝবাইত্রান, আপনারা যদি অত এখানে ঠান্ডা হইয়া বইরেন ওয়াজ হইত না, থোড়া আমার লগে মাথা লাগবো, বুঝবাইছেন। কারণ আমি বৎসরের মাঝে, এই বৎসরের মাঝে প্রথম আইছি, প্রায় দাওয়াত যে এখন যায়, কিছু মানুষ আমার উপরে বেজার, আপনারা দাওয়াত দিলে আপনি দাওয়াত রাখেন না, আমার উপরে গুসা করবা না। কারণ সেপ্টেম্বর অক্টোবরও আমার ডায়েরি বুকিং হয়ে যায়, বুঝতে। আর এবার কোনো মাঝে খালি 6 জানুয়ারি রাইতে একটার সময় আল্লাহর হুকুম হইলে লাতু খান দিতাম, আর রোজার আগ পর্যন্ত আমি শেষ, বুঝতেছেন। আমার লগে দোয়া করবা, বেজার হইবা না। বহু মানুষ বেজার, আমার সৈচাবো আমার উপরে বেজার, গতবার বাক্কা হয় দাওয়াত দিচ্ছে তাই কিছু বেজার, যে খারি সাবর লোকে অত মায়া, দাওয়াত দিলে তাই রাখেন না। কারণ আমি ওয়াদা বদলিতাম পারি না, বুঝতেছেন। গত বছর দেখছেন 14 ডিসেম্বর আমি জিরিঘাটর জমিন জ্বালাইয়া আসলাম, মনে মনে আইজ কিছু মানে হইতরা যে থাই নিনো আইবার। আমার জীবনে কোনোদিন কোনো ওয়াজ মিস হয়েছে না, ইনশাল্লাহ। আমি লাতু এলাকাত ও সময় তো ওয়াজ আইছি, যে সময় ওয়াজ আইয়া রাইত রইয়া বাদর দিন বিয়ানে অন্তনে আপনার ডিজেলেটর ঘরে উঠিয়া 5 টাকায় করিমন যাইতাম, বিয়ানে নয়া মুহাত বাগান দিয়ালা 500 হইতাম। হও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আই ও আল্লাহ আনাইত্রা আনাইত্রা নানি পঞ্চায় এখানে আমার বুজুর্গি লাগি হইয়াল না, বেঠাগিরি হয়ে গেছে এটার লাগে না। কারণ আপনারা দোয়া করছেন, আমি আপনার গোটা বরাকবেলি ত্রিপুরা ভারত বাংলা মাঝে মাঝে যাওয়া লাগে। ও হিসাবে আপনারা বেজার হইবা না, যোগাযোগ করবার সময় সুযোগে যদি ভাড়া যায়, মৌলার হুকুম হয়, তে ইনশাল্লাহ আবার চেষ্টা করব। আজ আমি ধন্যবাদ দিয়ার আমার বাইতে এত সুন্দর এক মাহফিল আয়োজন করছেন। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দাবান্দি হলে টেকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য করো, সারা আল্লাহুম্মা আমিন। আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, কিয়ামতের ময়দানও আমরা নবীর সুপারিশ করবা। সুবহানাল্লাহ। একদিন আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমো না, হিসাব কর মরমু না, মারা যাইমো, খানো যাইমো কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজাও। কিয়ামতের পরে যে জীবন আমরা ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আমরা এখন ক্ষেত করতাম, খানো আখিরাতর ক্ষেতর জমিন আছে নি? মাছেন না। ইটা যেটা জমিন আছে ইটার তো হরাশি, আলু, মূলা, লাই, ডুলা বা খরতা ফেলাইতাম না। ইটা তো 1 বছর বাদে আপনার শেষ না নি চাব বল জি। আমি আপনারারে আবু আমি ওয়াজও গেছি না, আপনারারে আমি সফটওয়্যার মারি আর, বুঝাইছেন। কারণ গতবারই পুরানা মেমোরির যে বাইরা সামাইছে ওটা আপনার ক্লিয়ার হইতো। থোড়া বাদে আপলোড দিমু, আল্লাহর হুকুম হইলে দয়া করি আর ডাউনলোড করবার লাভ হইব। এটা মোবাইলের ডাউনলোডে খামাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছেন, বন্দা তোমার দিল দিছেন, এই দিল কলব যদি আপনি জায়গা দিলাও, বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা। সুবহানাল্লাহ। এমন এক নবী কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও সর্বপ্রথম
আমরার নবী আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবা এই নইলে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফাঈন। আমার নবী সর্বপ্রথম আল্লাহর দরবারও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাঈন। আর আল্লাহ আমার নবীর সুপারিশে সর্বপ্রথম কবুল করবা। হকল সুবহানাল্লাহ। এমন এক নবী এটা কিছু তো দোকানও আছেন, কিছু শরীর এনার্জি বাড়িত 120 কেসিটা এর বাদেও নয়া বইবা ইনশাল্লাহ। পিন্ডাল ভরপুর হয়ে যান না কইচায় মানুষ জাগা হইতা না ইনশাল্লাহ। ইকান আমার বিশ্বাস এমনি ভাইয়া আজিবা। এখন আরো তোলা তোলা আগে দিয়ে গইতে পারবা, কারণ করোনা এখন নাই, বুঝাইছেন? করোনা থাকলে ডর আসলো, করোনা নাই গতিকে আপনারা আগে দিয়ে আগুয়া আনা মাতি মাতি বকুয়া। আমি কম সময়ে বেশি মাতার চেষ্টা করমু ইনশাল্লাহ, যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন। বাই হল আপনারা ওয়া মাখরি বইছেন যে কারি নজরুল ইসলাম আইসেন ওয়াজ হইব, বুঝাইছেন? আমি ডরাই, আর কারণ ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতার ভিতরে নাই, আমার ক্ষমতার ভিতরে নাই। ক্ষমতার ভিতরে হইলে একমাত আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার রে বা মৌলা। আপনার বন্দা বান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুদ আল্লাহ। আপনার বন্দা বান্দি হলের সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস তনে আমারে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমিন। আপনারা দোয়া করা লাগবো। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান না করলে আমার ক্ষমতা হইতো না, আমি মাতি দাম পারতাম না। সাব হল কিয়ামতের দিন আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কোন নবী আমরা নবীর আগে জান্নাত ঢুকতে পারত না, ভারবানি সাহাবগণ। কোন নবী যাওয়ার সম্ভব নয়। ইতা যত গরম নবী হোক না কেন, সারাতনে গরম যে নবী, এই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ। মাত বুঝা যাননি সাহাবগণ, এই নবীর নাম হজরতে মুসা কলিমুল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আমরা এই জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর জমিনও আমরা পয়দা করছে, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর ইবাদত করার জন্য। কওনা সুবহানাল্লাহ। আমার বুয়া বুজুর্গণ, আমার যুবক সমাজ ভাইয়াই, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন নাই। আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করলা, দুইটা খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, পাও আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় এই জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম এই জমিনও আর কেউ নাই। ইহা তিকলেন আমরা এক নিয়ামত না নিসাব হল জি। বহু মানুষ ও লাতু আপনার মানসিং টিলা ও গ্রাম বহু মানুষ আছে বিছনাত আসেন আসেন না, আরেকজনের দললে বন্ধা বিছনাতনে উঠি দা। ভাই জোয়ান একটা বার খেয়াল করো, আজ আমার খান বহু জোয়ান আপনি করিমগঞ্জ সিভিল হসপিটালও যায়, শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও যায়, শিলচর ক্যান্সার হসপিটালও যায়, আর আপনি নাইটেঙ্গুলো যায়, গ্রিন হিলসও যায়, শিলং নিগ্রিমস যায়। আমার লেখান আপনার লেখান বহু জোয়ান আপনার বেডও সেলাইন এত ফিট করা আছে আসেন। আল্লাহ আমরা তো হসপিটালের বারিন্দা তো নিছে না, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুইটা চোখ আমরার নিয়ামত। ইলাও মানুষ আছে 80 বছর 100 বছর হয়েছে বন্দার চক্ষুর মাঝে চশমার কোনো প্রয়োজন হয় না, হয়নি? চশমার কোনো প্রয়োজন হয় না। চোখ নষ্ট হয়ে গেলে লায়ন্স ক্লাবও যাওয়া লাগবো,
মেডিকেল কলেজও যাবা লাগবো, শেষ পর্যায়ে বন্দা খানো যাবা লাগবো বলে আপনি নেপাল যাবা লাগবো। চকুর স্পেশালিস্ট হসপিটাল হইল নেপাল। আল্লাহর দরবারে দোয়া করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমার করিমগঞ্জ সিভিল চকুর ডাক্তারের গেছে নিলানা, শিলচর লায়ন্স ক্লাবও নিলানা, নেপালও যাবা লাগছে না। ও আল্লাহ তোমার দরবার আমি শুক্রিয়া আদায় করি। আর ভাই জোয়ান রে খাইল আমি কিতাবও দেখছি, বন্দায় যদি তার খালি এক চকুর শুক্রিয়া আদায় করে, বন্দায় যদি একটা চক্ষুর 2টা চক্ষুর জন্য নাই, এক চক্ষুর যদি বন্দায় জমিনের শুক্রিয়া আদায় করে, বন্দার সমস্ত জীবন শেষ হইব, কিন্তু একটা চক্ষু নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব হইতো নাই। 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত। বন্দা যদি তোমার হাতের মধ্যে ফোনার মধ্যে রোগ চিনকারি দেয়, যদি অসুবিধা হয়ে যায়, বন্দায় জমিনও খান দিব, নমাজ পড়িব, দোয়া করবো, আয় আল্লাহ আমি জমিনও কোন বল করলাম, কোন বলর কারণে জমিনের মধ্যে আমার আপনি বরবাদ করিলাই। আমার ভাই জোয়ান হল, আপনি মেডিকেল কলেজও যাও, আপনার মতন বহু জোয়ান ভাই ভাই উম্মতে মুহাম্মদের এত বৈশিষ্ট্য দান করছে, এত সম্মানী জাত আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কওনা সুবহানাল্লাহ। ইনসানের দাম আছে, জমিনও দাম আছে, কবরও দাম থাকবো, কামতের ময়দানও হাসরের ময়দানও ইনসানের দাম থাকবো। সুবহানাল্লাহ। তো জমিনও সর্বাবস্থায় আমরা আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করিলাই, আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় প্রতি মানুষের লগে, প্রতিজন মানুষের লগে 2 জন ফেরেশতা আমি আল্লাহ দান করলাম। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বন্দায় একজন মানুষের ডাইন খান্দ, অপরজন হইলা মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাম করব, বন্দায় যখন জমিন নেকি করিয়া যাইব, বন্দার ডাইন খান্দ যাই না ছয় এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমল সেই নেকিটা লেখবা। হলা সুবহানাল্লাহ। কোনজনে নেকি লেখন চাব হল ডাইন খান্দরেন বুঝা যান না, অসুবিধা অত লম্বা ঘটনার কিসা হইয়া দরকার নাই। ও মূল গুড়ির 2-4টা মাত মাতিয়া যায়, বুঝাইছেন? আপনারাও হেরান হইয়া বইছেন। ডাইন খান্দ যাই না ছয় এই বন্দায় নেকি করার লগে লগে লেখিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নেকি করা দূরের কথা, আখির জমানার নবীর উম্মতে নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করিলাই, ও সময় তলে এই ডাইন খান্দর ফেরেশতায় আল্লাহর বন্দার নাম আমল সেই নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আইজ আপনারা ও সাইটে তোলা তোলাও না, গেইটো বেজান মানুষ বাত আছেন, তোলা আপনারা আবার ডাইনে দিয়া কোয়া আর তোলা দূর শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাই তোলা আগে দিয়াও না। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গলের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বানাই দয়াল মাওলায় ফাটাইলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা বন্দায় জমিনে দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামে আমল 10টা নেকি দান করবা, আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। এই মানুষের জন্য আল্লাহ 10টা দরজা আল্লাহ বুলন্দ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মত যখন জমিন তনি আল্লাহর দরবারে কোনো জিনিস চাইবাই, আল্লাহর কাছে বান্দা দোয়া করবাই, বাইরে জোয়ান দোয়া করার আগে এবং দোয়ার মধ্যখানো আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও। খোদার কসম, তোমার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিতা নাই। যে দোয়ার আগে দোয়ার মধ্যখানো নবীর দুরূদ শরীফ পড়া হয় না, আল্লাহর হাবিবে ফরমায়, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে দোয়াটা লকটি যায়। এর কারণে অনুরোধ করি, আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 3 বার আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া জমিনে দোয়া করিও। বন্দা দুরূদ শরীফ পড়িবাই, কুটবি লাগাইবাই, আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে বড় বখিল, যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়াইল, বন্দায় জমিন মুখ বন্ধ করলো, জবান বন্ধ করিয়া বই রইল, আল্লাহর বন্দায় জমিন দুরূদ পড়ল না, এর মতন বখিল মানুষ আর জমিন নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে বখিল নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদী আমাদের বানাইছে, উম্মতে মুহাম্মদীর দাম আছে, উম্মতে মুহাম্মদীর সম্মান আছে, উম্মতে মুহাম্মদীর মর্যাদা আছে, আছে না নি? আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ আমার উম্মতির যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতির আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করছে না। কারণ কি? উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন ভালো কাজর ইরাদা করিলায়, ও সময় তলে আপনার ডাইন খান্দুর ফিরিস্তায় নেকি লেখন সুবহানাল্লাহ। আজ আপনারা মানসিং টিলাত ওয়াজ ঘমাইয়া 7-10 দিন আগে কিছু মানে খবর পাইছেন না, মনে মনে হয়েছেন না, আল্লাহ বাঁচাইলে আসর মাগরিবল নমাজ ভরিয়া বইমু, আর রাত 10-11টায় ওয়াজ শেষ হইয়ালে আইব চাব, যে সময় ইরাদা করছে ও সময় তনে আর আইস এখন অবধি আপনার ডাইন খান্দর ফিরিস্তায় আপনার নামায় আমলও কন্টিনিউভাবে নাকি লিখিতেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, বন্দায় যখন জমিন
ভুলবশত জমিনের মধ্যে গুনার কাম করিলাই, তখন সঙ্গে সঙ্গে বাম খান ধরে ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, বন্দার নামে আমলের মধ্যে সেই গুনাহটা লিখে লইতা। জানিয়া রাখা দরকার বামর নতনে ডাইনর নইলা সর্দার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইলা ডাইনর। বামর ফেরেশতায় কলম লইবা বন্দায় গুনাহ করছে লিখে লইতা। ডাইন খান ধরে ফেরেশতায় জ্বালাইবা, ও ফেরেশতা তোমার কলম বন্ধ করে লাও, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কত সময় আল্লাহর হাবিবে ফরমায় সাবা সাতিন, বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, গুনাহ করার লগে লগে ফেরেশতায় লেখেন না আল্লাহ তোমার তওবার সময় জমিন দে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিবে ফরমায় সাবা সাতিন, বন্দারে জমিন তওবার জন্য 7টা ঘন্টা সময় দেওয়া হয়। এই 7 ঘন্টার ভিতরে যদি বন্দা তওবা করিলাও, আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না, যখন 7 ঘন্টা 1 মিনিট আপনার অতিবাহিত হইব, তখন ডাইন খান ধরে ফেরেশতায় জানাইবা, হে ফেরেশতা আর দেরি করিও না, 7 ঘন্টা অতিক্রম করে লইল, এই নাফরমানে জমিন তওবা করছে না, এর কারণে আমি অর্ডার করলাম এই নাফরমানের নামায় আমল সেই গুনাহটা লিখে লাও। আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে বন্দায় জর্রা পরিমাণে রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই হাসরের ময়দানে আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিবা। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বন্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি জর্রা পরিমাণ রাই বরাবর জমিনে নেকের কাম করবাই, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে হাসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কইন বন্দারে তুমি জমিন জর্রা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই, বন্দা তুমি জমিন রাই বরাবর জর্রা পরিমাণ জমিন গুনাহ করলাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানইল না, বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, তোমার ভাইয়ে জানইল না, বইনে জানইল না, বন্দা তোমার স্ত্রীও জমিনও জানইল না, বন্দা তুমিও ভুলিয়া গেলাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি 20 ডিসেম্বর লাতু বাস স্ট্যান্ড মাংসিং টিলা মসজিদের ওয়াজের সময় রায় 7টা 27 মিনিটের সময় যে ভিডিও রেকর্ডিং করছলাই, তাই কিয়ামতের ময়দানে সেই দিনের ভিডিও ফুটেজ বাইরে করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ দুনিয়ার জমিনও ভিডিও রেকর্ডিং করাইতেছ, আপনার ঘরের মধ্যে সিসি ক্যামেরা আছে, আছে না? আপনার দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে, আপনার রাস্তা পর্যন্ত সিসি ক্যামেরা আছে, কারেন্ট গেলে আপনারও হয়ে যাইব, ইনভার্টার থাকলে আপনারও হইতো না। বাইরে দুনিয়ার কোনো সিসি কামো লাগবে না, দুনিয়ার কোনো স্যাটেলাইট কামো লাগবে না, আল্লাহ দুনিয়া দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতরা। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত ভিডিও রেকর্ডিং আল্লাহ বাইর করিয়া দিবা। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তওবা করিলাও, বন্দা জমিন তওবা করো, তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে, আছে না? তওবার দরজা বন্দার মরণের আগ পর্যন্ত জমিনের মধ্যে খোলা আছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিন রোজানা 100 বার তওবা করতা। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি তওবার দরকার আছেন, এর বাদেও 100 বার রোজানা নবীজি তওবা করতা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত না নি আমরা 100 বার হইলে তো আর মানুষ বিচারিও হইতাই না, বুঝলি কিতা হইতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের
প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, তার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও তাহলে দেরি না করি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, যদি বন্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাতের ইরাদা করে, তাহলে জমিনের মধ্যে বন্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল, ভালো আমল, আমলে সালিহ করা লাগবে। নেক আমলের মধ্যে একটা আমল হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। বাইরে জোয়ান নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হবে না, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না, সম্ভব আছে। হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না। কোনো কারণে তোমার মা বাবা আছে, তোমার মা বাবার নেক আওলাদ হইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করবা, সেই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। যাদের মা বাবা জমিনও আছে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিনও নাই, তোমার মা বাবার জন্য তুমি জমিনও জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য জমিনে ইসালে সব মাহফিল করিলাও। অনেক সময় দেখা যায় সন্তান বিদেশের জমিনও থাকয়, মা জমিন তনে বিদায় নেই, বাবা জমিন তনে বিদায় নেই। ইলা জমিনের মধ্যে ঘটনা আসছে নানি, সন্তান সৌদি আরব আছে, দুবাইয়ের জমিনও আছে, সন্তান মুম্বাইয়ের জমিনও আছে, হায়দ্রাবাদের জমিনও আছে। মারে খাবাইবার জন্য জাদু বিদেশের জমিনও যায়, বাবারে খাবাইবার জন্য বিদেশের জমিনও যায়। মা বাবায় যতটুকু সম্ভব জাদুরে মা বাবায় হাত ছাড়া করেন না। বিদেশ যাওয়ার সময় মা বাবায় নিষেধ করেন, জাদুরে তুমি বিদেশের জমিনও যাইও না। আল্লাহর বন্দায় জানাইব, মা গো আমি বরাক বেলিত রইয়া কোনো আয় উন্নতি করা সম্ভব নাই, আমারে পারমিশন দে, ইজাজত দেও, বিদেশের জমিনও যাই, আমি মাসে মাসে টাকা পাঠাইমো, ঘর বানাইবাই, তোমার ঔষধ করবাই, সমস্ত জিনিস আপনার কামিয়াবি হয়ে যাইব। ওই সময় মায়ে যদিও পারমিশন দেয়নি, বাবাই পারমিশন দেয়, আপনারা জমিনও দেখবাই। আমি প্রায় সময় দেখছি সন্তান যখন বাড়িতনে বাইর হইয়া যায়, আল্লাহর বন্দায় মার ইজাজত লইয়া বাইর হয়, বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে যখন বাইর হয়, মা লোকে তখন, বাবা লোকে তখন, তখন নানি কোনো মাস হয় শিলচর এয়ারপোর্ট পর্যন্ত মা লোকে যায়, যাদু সামনে যায়, ফিরি ফিরি মা বাবার বয়সায়, নিজের সন্তানাদির ভাই আল্লাহর বন্দায় চায়। মায়ে জাদুরে দেখাইল না, মায়ের শাড়ির এক কাপড় দিয়া জমিন চোখ করে জলমুসই, আল্লাহর দরবারে দোয়া করেন, দেবা মৌলা আমার জাদুরে তোমার হাওলা করলে ভাবলে কবুল করো। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর আপদ বিপদ বলা মুসিবত তনে হেফাজত করিলাম। বহু জোয়ান আসুনি রে বিদেশের জমিন আসয়, কিন্তু মা বাবা জমিন তুলে বিদায় নেন। শেষ সময় সন্তানে মা বাবার জানাজার নামাজও শরীক হইতে পারে না। আল্লাহর বন্দায় ভিডিও করলে মার লাশ, বাবার লাশ বন্দায় জমিনও দেখবো, আল্লাহর বন্দায় 24 ঘন্টা জমিনও ভাল দিব। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মারে মাফ করবাও, আমার বাবারে আপনি বলে মাফ করিয়া দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়,
বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত রে, জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, কারণ তোমার মা বাবার খেদমত সেবা হইল জমিন নমাজ এবং রোজা তনে আর উত্তম। সুবহানাল্লাহ। বাইরে নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। এর কারণে নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, এতনে মা বাবার খেদমত সেবা করো, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমারও দেখি রে ভাই, ডরাইও না, আমি দোয়া করবো। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা অন্ধকার কবর, আল্লাহ আল্লাহ তো মানুষের ঠিলা তুলে দোয়া করিয়া আমরা কবর ভাসিলি মায়ের বাবার জন্য তো জায়গা দেবো সারায়। ও আমি আল্লাহর হাবিবে ফরমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। একজন জওয়ান দেখি রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করব, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর কাম হইতো মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিন তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই। মাশাআল্লাহ। নাম আয় আল্লাহ, তোমার বন্দা জনাব আব্দুল করিম সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বিরন চাউল দিয়েছেন কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, তোমার বন্দা ভাই জানাব আব্দুল হান্নান সাবর 200 টাকারে কবুল ফরমাও। ভাই আও পয়সা তাই নি 10,000 টাকা আবার আলমে দিব মসজিদ কিতা করেন তাই যদি থাকে বানাতে মা বাবা আছে বাবা মারা গেছে। আয় আল্লাহ, তোমার বন্দা আমার আলম হোসেন ভাই, আল্লাহ 1000 কইয়া জমিন ডর করে, আল্লাহ 22 বছর ধরে জমিন শরম দিছ না রে দয়া। আল্লাহ তোমার বন্দায় 10,000 টাকা দিলে কবুল করবা। তোমার বন্দার হায়াত রে বাড়াও, মার হায়াত রে বাড়াই দেও। তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্দা জানাব আতাউর রহমান সাবর নগদ 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই সদকা দিয়েছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার কবর, আমার ভাই এগিয়ে দিয়েছে গরিব মানুষ 500 টাকা। আয় আল্লাহ, তোমার আরেক বন্দা বড় দুর্বল, তোমার বন্দায় 500 দিয়েছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও। ও বাবন টন্ডে আপনি দূর করিয়া দেও। আরেকজনে দিয়েছেন সদকা কবুল ফরমাও। ভাই আর 1000 টাকা নাইনি। আয় আল্লাহ, তোমার বন্দা আমার মিনু ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, অভাব ঠন্ডে দূর করিয়া দেও। তোমার যত বন্দা হলে সদকা করলা, তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না। আয় আল্লাহ, তোমার বন্দা আমার খালা ভাই, আল্লাহ তোমার বন্দার আজ 3-4 দিন আগে তোমার বন্দার বাবা জমিন তুলে বিদায় নিশ্চয় দয়া। আল্লাহ তোমার বন্দায় ভিডিও করলে দোয়া চাইছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার খালা ভাইয়ের 5,000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দেও। আরেকজনে সদকা দিয়েছেন কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা জানাম নাসিরউদ্দিন সাহেবের 500 টাকা আপনি কবুল ফরমাও। ওইছে ওই বাজানোর টাইম হয়ে যা, আর বাদে আরো দিবা কিছু বাড়ি করে গিয়া নমাজ বাদে তো পরামর্শ করিয়া ইচ্ছা। হ্যাঁ খানো আরো 1000 নয়, আচ্ছা আরো 1 জনে দিলাও 1000 শেষ হয়ে যার, কারণ এবার নমাজ হইতো। অন্যান্য মসজিদও আজান হয়েছে জমাতের সময়, মাইক চললেও বেড়া আছে, বুঝবেছেন। এর কারণে আপনারা আরো 1 জন ভাই 1000 টাকা দেও, আমি দোয়া করবো। এখন যদি সারার সামনে ইজ্জত বাঁচাইলাও, আমি দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার আল্লাহ ইজ্জতি বানাইবা। কোন আল্লাহ আমিন। এক ভাই হাত কান তোলা মারো রে ভাই, এক ভাইয়ে হাত তোলা মারি কও যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দিই। মহিলা জোয়ান কোনো ভাই মাশাল্লাহ মাশাল্লাহ
আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানা বেলাল উদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও এত মানুষের সামনে তোমার বন্দা ইজ্জত বাঁচাইছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দারে দুনিয়া আখিরাত হল ইজ্জত খান বানাইলাও আয় আল্লাহ আমার ভাইয়ের ভাতিজা সুমন আহমদ 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও কাতার প্রবাসী সুমন আহমদ সাবরে 1000 কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিলাও হয়ে গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাবহল আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথাত ভুল ত্রুটি হইতে পারে জানি আর না অজানায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বস্তু হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার বাবুল ভাইয়ে আরো 1000 দিবা আল্লাহ তোমার বন্দা বাবুল ভাই 1000 টাকারে কবুল করো সারা হোক আল্লাহুম্মা আমিন আমি দুঃখিত আজ নামাজের সময় আল্লাহ যদি আর কোনো দিন আনাই নিবাই দি তে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবায় সর্বপ্রথম আমরা সুন্নাত নবীদের খিদমতে আলিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো আয়াতে শুনে কায়দে তুই বাদান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরা খারানাও কোন বালিশরের গাড় উঠাইলে আপনি বুধবার ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোর আলাল রোজের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবন বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটির আপনি কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাই তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও রব্বুল আলামিন আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ বিশেষ করিয়া তোমার বন্দা আমার খালাবাইর বাড়ি তোমার বন্ধ হলে বড় খেদমত করলা কবুল ফরমাও তোমার বন্দা হলোর মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান মালাই দেও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারা ভাই আর বাবা খবর আসি আপনি বাবলাই জন্য তোর আয় আল্লাহ এই মাহফিল আমার লাগালে বাবু ভালো বই রয়েছে আল্লাহ যারা নিজের হাতে ধরি ধরি দিয়া ও আইজি বাবা দণ্ডন দোকার কবর গাড়াত রাখিয়ে
আল্লাহ আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করে না কেউ তো জানিয়ে না। আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দৌড়বাগড় করে লাও আপনার নবীজির উসিলায় আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসল কাইতে তুই বাদান ফরমাও। আমরা রুসাদ গল্পের মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ এলাকার মধ্যে অনেক খাউলিয়া কেরাম ওলাসেন দরজারে বলেন ফরমাও। এরা রুসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা সৌভাগ্য আপনার হবিবর খানদান লাতো সহি সাহ আমরা লগে দুয়ার শরিকা শরিয়াল আল্লাহ আপনার হবিবর খানদান রুসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ শহীদ জাবর স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইসাদে কামিলা নসিব ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে আপনার হাওলা খরালাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা মৌলা। আল্লাহ আমার সহি সালামতে জায়গাখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আপনি মৌলা দেখ রায় আমি সারা রায় রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই দিন ইসলামের খাতিরে আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তনে আবাজত ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওদের কান্ডারি নবী জিন্দায়া সৈল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াত যে আয়াতের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত এত বরকত আল্লাহ দান করে লাইছেন। যদি কোনো মানুষে এই বিসমিল্লাহ শরীফর আমল করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রথম হইল বিসমিল্লাহ বেনানি আলমের জগতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা আল্লাহ সমস্ত রূহরে জমা করিয়া ফরমাইন আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের পরওয়ারদিগার নিয়ে আমারে কইলাও। সব মানুষে কইছেন কালু বালা। আয় আল্লাহ আপনি আমাদের পরওয়ারদিগার আপনি আমাদের খালিক আমাদের মালিক। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা সারাই কইছি বালা আল্লাহ আপনি আমরার মালিক আপনি আমরার খালিক। আমরার বাদেও যারা জমিন আইবা এরাও হইছেন কালু বালা বলালেন আল্লাহ আপনি আমরার মালিক আপনি আমরার খালিক। আফসোস লাগে ভাই এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত এত বরকত আল্লাহ রব্বুল আলামিনে দিয়া দিছেন। যদি কোনো মানুষে বিসমিল্লাহ শরীফর আমল করিলায় অভ্যাস করিলায় তাহলে বন্দার লাভ হয়। কিলা লাভ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ তিনটা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর তিনটা নাম আছে, বিশেষ তিনটা নাম। একটার নাম হইল আল্লাহ, আরেকটার নাম হইল রহমান, আরেকটার নাম হইল রহিম। রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা। রহমান হইল দুনিয়ার মধ্যে আর রহিম আল্লাহ আখিরাতের জন্য মানুষের মায়া করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যতটা স্তর আছে আল্লাহ তিনটা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের মধ্যে তিনটা স্তর আছে। মানুষের মধ্যে মানুষের জীবন ভাই, জীবনের মাঝে তিনটা স্তর আছে। কয়টা স্তর? মানুষের জীবন ভাই, জীবনের মাঝে তিনটা স্তর। একটার নাম হইল বাল্যকাল, আরেকটার নাম হইল যৌবনকাল,
আরেকটার নাম হইল বার্ধক্যকাল। বাল্যকাল পরে যৌবনকাল, যৌবনকাল পরে হইল কি আপনার বার্ধক্যকাল। এর কারণে আমার বুজুর্গণ, সমাজে মানুষের মর্যাদার তিনটা স্তর আছে। একটার নাম হইল আমিরি বা ধনেশ্ব, আরেকটার নাম হইল গরিবী বা দারিদ্র, আরেকটার নাম হইল ফকিরি। তিন কোয়ালিটি এলানি কোন চাই? আমেরি বা ধনেশ্বরী, যারার মাল আছে আলাদা এরার দাম আছে, আছে না জি? যারার মাল আছে আলাদা এরার দামও আছে। আরেক গো রইলা গরিব, এরারও আলাদা একটা দাম আছে। আরেক গো রইলা ফকির, এরারও দাম আছে। মানুষ বিপদ পড়ার বাদে হরুতারে সোয়াইয়া চাউল তো 3-4 দিন যায়, ফকিরের খবর নাই, হয় না? এখন ফকির খুব কম, ফকির মিলই না। বেশিরভাগ মা বই নকলে খাপ দেখলা ফুয়ার কি তৈছ তৈছে, চাউল চুয়াইলা মুরকর চাউল চুয়াইয়া থইলা, 1-2-3 দিন হয়, ওয়ার বাদে এখানে দিবার জায়গা পাইন না। গতকাল আমার হয়েছে, আমার বাইক না একটা বেমার, আমার বইনে মুরুকে গো চুয়াইয়া চাউল হয়টা আমি গেছিলাম, যাবার বাদে কইলা বাইরে অগুনটা যে চায় ফকিরে দিও, আনি ফুরাইয়া বারইলাম, কোনো ফকির নাই। রাতাবাড়ি বাজারে বহু সময় উবাইছি, কোনো ফকির নাই। বাদে আরেক বেটারে দিয়া কইছি অগুন অমুক জায়গাত ফাটাই দি। বোঝা গেছে ফকিরেরও দাম আছে, দাম আছে না, দাম আছে। মানুষের সমাজের 3টা স্তর, একটা হইল ধনী, আরেক গো রইলা গরিব, আরেক গো রইলা দারিদ্র। এইভাবে দেখা যায় এই জগতের মধ্যে 3টা স্তর আছে। একটা স্তরের নাম হইল ইহ জগৎ, অর্থাৎ আলমে বরজগ, পরজগৎ, মধ্যবর্তী জগৎ। আমরা জমিনের মধ্যে আছি আলমে দুনিয়া। যখন বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, দুনিয়ার জমিনও মরার আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে দুনিয়া। মরার বাদে কবর যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ, মানুষের মধ্যে সময়ের মধ্যে, কালের মধ্যে 3টা সময় আছে। একটার নাম হইল জীবনকাল, আরেকটার নাম হইল নিদ্রাকাল, আরেকটার নাম হইল মৃত্যুকাল। এইভাবে দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে যত জিনিস বানাইছেন, আল্লাহর নামের 3টা গুণ আছে রে, 3টা নাম বিসমিল্লাহর মধ্যে আছে। আল্লাহ জমিনের মধ্যে 3টা দিয়ে আল্লাহ বানাইছেন। এর জন্য আমার বুজুর্গণ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ। আল্লাহ যদি চাইতা তাহলে 3টা শব্দ আল্লাহ বানাইতে পারেন। আল্লাহ যদি চাইতা 5টা শব্দ দিয়ে বানাইতে পারেন। আল্লাহ 3টা না দিয়া, 5টা না দিয়া, আল্লাহ 4টা দিয়ে কোন কারণে বানাইলে তার মধ্যে কারণ আছে। এই জমিনের মধ্যে মানুষ বৎসরের মধ্যে ঋতু হইল 4টা। একটার নাম হইল বসন্ত, আরেকটার নাম হইল হেমন্ত, আরেকটার নাম হইল শীত গ্রীষ্ম। এইভাবে দেখা যায় মানব সৃষ্টির মৌলিক উপাদান হইল মাত্র 4টা। একটার নাম হইল আব, আতস, খাক, বাত, অর্থাৎ আগুন, মাটি, পানি, আগুন, মাটি, পানি ও বাতাস। এই মানব সৃষ্টির মূল উপাদান হইল 4টা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষের ভিতরে একটা দিল আল্লাহ রব্বুল আলামিনে দান করে লইছেন। মানুষের ভিতরে আল্লাহ আত্মা দিলাইছেন। আত্মার পবিত্রতা হইল 4টা। একটার নাম হইল নামাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। বন্দা, তোমার যদি দিল, তোমার আত্মা যেটা আছে, আত্মারে যদি তুমি জমিনের মধ্যে পরিষ্কার রাখতে চাও, বন্দা তুমি জমিনের মধ্যে নামাজ পড়া লাগবো, বন্দা জমিনের মধ্যে রোজা ধরা লাগবো। তোমার উপর যদি আল্লাহর হজ আপনার ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে হজ আদায় করা লাগবো। যাকাত যদি তোমার উপর ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে তোমার মালের যাকাত তুমি আদায় করা লাগবো। না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? দিল আছে না, আত্মা, আত্মার পবিত্রটা হইল 4টা। আত্মারে পবিত্র বানাইতে হইলে 4টা জিনিসের ভাই খেয়াল করা লাগবো। একটার নাম হইল নমাজ, একটার নাম কিটা নমাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত,
বন্দা যখন জমিনের মধ্যে নমাজের সময় আইব, এই জমিনের মধ্যে নমাজ পড়িয়ে তোমার আত্মা পবিত্র হইব। রোজা যখন আইব, বৎসরের মাঝে 1 মাস রোজা হইল আমাদের জন্য ফরজ। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার আত্মারে জমিন পবিত্রতা বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি নি চাবকল, বহুত মানুষ আসুন এখন এসান নমাজ পড়িতে পারছেন না, ইলা ফেসিন চার আসুন না নি 1-2 জন মাথো না। হয় ও মানে খারাপ পারা করাই আইস্টাইন কিতা ওয়াজ আরম্ভ করলা। দিল যেটা আছে আত্মা, আত্মা যদি আপনার পবিত্র থাকে না তার এবাদত খামো লাগবো না। কোন চাই জি আত্মারে পবিত্রতা বানাইতে হইলে তুমি তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? তাকওয়া, ফরজগারি অবলম্বন করা লাগবো। আপনি হালাল খাওয়া লাগবো, হারাম তনে বাসিয়া রোয়া লাগবো। এর মাঝে আপনার দিল আপনার পবিত্র হইব। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ বয়ে বেচা কিনা তিজারত, খায় কারবার, ব্যবসা বাণিজ্য আল্লাহ সমস্ত আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন, সেটার নাম হইল সুদ। এটা আমাদের জন্য হারাম। এর কারণে বন্দা এই ধরনের গুনার কামতনে জমিনও বাসিয়া রয়ে যাও। জমিনও খায় কারবার, ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ হালাল করছেন। তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে। কয়টা শব্দ? 4টা শব্দ। আল্লাহর যত ফেরেশতা আছেন এর মধ্যে বড় বড় 4 জন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আকাশের মধ্যে যত কিতাব আদি আছে, আসমানি কিতাবের মধ্যে বড় বড় 4টা কিতাব। একটার নাম হইল তাওরীত, আর একটার নাম হইল জবুর, আর একটার নাম হইল ইনজিল শরীফ, আর একটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত সাহাবায়ে কেরাম আছেন এর মধ্যে সম্মানী হইল 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও যত দিন আছে বাইরে, 4টা দিনের ফজিলত আল্লাহর দরবারে বেশি, 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। যত রাইত আছে 4টা রাইতের ফজিলত আল্লাহর দরবারে বেশি, 4টা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আরবি 12টা মাসে বৎসর, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিবার আমল করিয়া যাও, লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। আমার নবী ফরমায়, যখন কোনো মানুষের জমিনের মধ্যে আল্লাহর কালাম তনে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব, শয়তান ওভাবে হরিয়া যায়। ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। যেভাবে আগুনের দ্বারা সীসা রাখলে গলিয়া সীসারে গালাইলেই তো পারে, ওলা বন্দায় যদি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলায়, এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বন্দা বান্দির দ্বার ছাড়িয়া শয়তান চলিয়া যায়। না সুবহানাল্লাহ। আরে জুড়ে হো সুবহানাল্লাহ। দেখি কতজনে হাত তুলা মারো চাই বিসমিল্লাহর আমল করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করো। কিন্তু তো মাল লাগতো না, না মাল লাগতো না, বিসমিল্লাহর আমল লাগবো নি। থোড়া আমল করো ভাই, লাভ হইব। আমার বুজুর্গণ বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা নাই, 2টা নাই, মাত্র 19টা হরফ আছে রে। বাইরে সামাইল খেয়াল করো, আমি সামাইল বুঝাই দেই। দিবা রাত্রে কয়টা ঘন্টা? 24 না, দিন ক ঘন্টা? 12 রাত 12 ঘন্টা হইল 24 ঘন্টা। তে আমরা রে আল্লাহ সাইতরা 24 ঘন্টা আল্লাহর এবাদত আল্লাহ খামো লাগাই দিই। তাকাও না সুবহানাল্লাহ। দিন রাত নমাজ কয় ওয়াক্ত ফরজ?
5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্তর নমাজে তো 5 ঘন্টা যাইব না। 5 ঘন্টা গেলে রইল কয় ঘন্টা? 24 টনে 5 গেলে কি রয় কত? 19। মাতই না? 24 টনে 5 গেলে কি রয় কত? 19। আর বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে, এই আয়াতে করিমা হরফ কতটা? 19টা। খুব ভালোভাবে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হলে যদি ঘন্টায় 19 বার খালি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার বাকি 19 ঘন্টা আল্লাহ ইবাদত কবুল করিলেন। কওনা সুবহানাল্লাহ। আরেকটা বড় ফজিলত হইল, দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা 19 জন। কয়জন? দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় হইলা 19 জন ফেরেশতা। দুজখের মধ্যে প্রধান যে ফেরেশতা, এনার নাম হইল হযরতে মালিক। এনার নাম হযরতে মালিক। হযরতে মালিকের দায়িত্ব হইল তার পরামর্শ লইয়া সমস্ত ফেরেশতা হলে দুজখের মধ্যে মানুষরে আযাব দিন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল, যদি আমার কোন উম্মতে ফজর নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম খাও, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফজর নামাজ পড়িয়া 19 বার, মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমারে নাজাত করে দিলাইবা। কোনা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। ইরাই রইবনি এত লম্বা গঠন আর কিসার দরকার নয়। ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ফলিতে সময় রিচার্জ বড়া লাগবো না, মাত্র না না ইগুত হেলো হইতে সময় মাল লাগবো 239 লাগবো না। ইনো আল্লাহ আমরা ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছেন মুখ অনবরত খালি কও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কও না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া 19 বার আর মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার তিলাওয়াত করিলাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিন এই বড় বড় দুজখের 19 জন ফেরেশতা হাত ধরে আল্লাহ তোমারে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ।